ছেলে আজ বিধায়ক, ক্ষমতার শীর্ষে, অথচ বাবা আনন্দমোহন সাহা আজও পরম মমতায় আঁকড়ে ধরে আছেন তার বহু বছরের পুরনো মুদির দোকান, তেলে ভাজা আর চায়ের ব্যবসা। বীরভূমের দেউচা বাসস্ট্যান্ডের কাছে আজও তিনি একইভাবে চালিয়ে যাচ্ছেন নিজের বংশ পরম্পরার সেই ছোট্ট দোকানটি। হ্যাঁ, আমরা কথা বলছি সাঁইথিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার বাবা আনন্দমোহন বাবুর। সম্প্রতি তার এই সাদাসিধে জীবনযাত্রার একটি ভিডিও আমরা তুলে ধরেছিলাম, যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। নেটিজেনরা কুর্নিশ জানিয়েছিলেন এই অনন্য ব্যক্তিত্বকে। সকলেই এক বাক্যে তাকে মাটির মানুষ বলে আখ্যা দিয়েছিলেন। যেখানে ছেলের বিধায়ক হওয়ার সুবাদে তিনি অনায়াসেই রাজকীয় জীবন কাটাতে পারতেন, সেখানে বিলাসবহুল জীবনকে দূরে ঠেলে আজও তিনি মাটির কাছাকাছিই রয়ে গেছেন। শুধু বাবাই নন, ছেলেও কিন্তু ঠিক একই রকম মাটির মানুষ। বিধায়ক হওয়ার পরেও কৃষ্ণকান্ত বাবুর জীবনযাত্রায় কোনো অহংকারের ছোঁয়া লাগেনি। দামি গাড়ির কালো কাজ তুলে সাধারণ মানুষকে শুধু টাটা বাই বাই করার চেনা রাজনৈতিক সংস্কৃতিতে তিনি বিশ্বাসী নন। আর সেই চেনা ছবির বাইরের এক অন্য দৃশ্যই আজ রবিবার ধরা পড়ল সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত পুরন্দরপুর বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে আয়োজিত চায় পে চর্চায় হাজির হয়ে তিনি এলাকার মানুষের সঙ্গে রীতিমতো বন্ধুর মতো আড্ডায় মেতে ওঠেন। সকলের অভাব অভিযোগ মন দিয়ে শোনার পাশাপাশি আজ এক নজিরবিহীন কীর্তি গড়লেন কৃষ্ণকান্তবাবু। খোদ বিধায়ক নিজে চায়ের কেটলি হাতে তুলে দিলেন, নিজের হাতে চা বানিয়ে কাপে ঢেলে তা হাসি মুখে খাইয়ে দিলেন উপস্থিত সবাইকে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একদল জনপ্রতিনিধিকে চায়ের দোকানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য চা বানাতে দেখা সত্যিই এক বিরল এবং প্রশংসনীয় দৃশ্য। তবে এই নজিরবিহীন ঘটনাকে একেবারেই সহজ ও স্বাভাবিকভাবে দেখছেন কৃষ্ণকান্ত সাহা স্বয়ং। নিজের এই কাজকে খুব নতুন কিছু নয় বলেই দাবি করেছেন তিনি। তার কথায় সবাই জানেন যে বংশ পরম্পরায় তাদের খাবারের দোকান রয়েছে, তাই চায়ের দোকানে হাত লাগানো বা সহকর্মী ও সাধারণ মানুষের জন্য চা তৈরি করা তার কাছে কোনো বড় ব্যাপার নয়, বরং অত্যন্ত স্বাভাবিক একটি কাজ। কর্মীটা তো জীবন। আপনারা দেখেছেন যে আমার বংশ পরম্পরায় যদি দেখেন তাহলে খাবারের দোকান, চা, মুদি এসব আমাদের বংশ পরম্পরায় আছে। তাই ওটা আশ্চর্য হওয়ার কিছু নাই। বাড়িতেও করি, আর এটা কর্মীদের জন্য দোকানে করা, ওটা আশ্চর্যের কিছু নেই। ক্ষমতার বৃত্তে থেকে ওই পিতা পুত্রের এমন সহজ সরল জীবনবোধ সত্যিই আজ সমাজের বুকে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।